চলে যাব অঙ্কনের কাছে। অঙ্কন, এই বাংলায় তো তোমরা ভোট চাইতে যাবে, এবার মানুষ তো সরাসরি প্রশ্ন করবে যে কেন্দ্রের যে ভূমিকা, অর্থাৎ রাজ্য কি করছে না করছে, তার আগে হচ্ছে কেন্দ্রের ভূমিকা, কেন্দ্র কতটা দায়িত্ব পালন করছে এই ক্ষেত্রে, বা তোমরা রাজ্য বিজেপি কর্মী হিসাবে রাজ্য বিজেপির তরফে এটা তো উচিত যে কেন্দ্রের কাছে রাজ্যের জন্য ফান্ড চাওয়া। প্রথম কথা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার 2022-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে 1200 কোটি টাকা স্যাংশন করে রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, সেটা 2 বছর পর সেই বরাদ্দ টাকা ফিরে গেল কার ব্যর্থতার কারণে? কেন কেন্দ্রের পাঠানো টাকার পর রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে ব্যর্থ হলো? 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করতে পারেনি এই রাজ্য সরকার। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কার হাতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কেন তাহলে জমি অধিগ্রহণ করতে পারলেন না? কেন কেন্দ্র বলেছিল যে আপনি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে ডিপিআর করে পাঠান, ডিটেল প্রজেক্ট রিপোর্ট করে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য? সেই ডিপিআর 2.5 বছর ধরেও রাজ্য সরকার কেন ঘাটালের জন্য প্রিপেয়ার করে কেন্দ্রের কাছে পাঠাতে পারলো না? আজকে আপনি একটু আগেই বলছিলেন যে বন্যা, রোধ ইত্যাদির কারণে কি কি কেন্দ্র সরকার দিয়েছে। 2019-এর পরবর্তী আমি দুটো পরিসংখ্যান বলি। ড্রেজিং করার কথা বলা হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, মেদিনীপুর, এই হলো বীরভূম, পুরুলিয়া, এই যে আমাদের যে পশ্চিমবঙ্গটা মানে পশ্চিমাঞ্চল রয়েছে এবং রাঢ় বাংলা রয়েছে, এইখানের 8টা জেলায় নদীর ড্রেজিং করার জন্য কেন্দ্র সরকার 1700 কোটি টাকা পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে। 1700 কোটি টাকা 2019-এর পরবর্তী সময়কালে। কিন্তু তারপরে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বাঁকুড়া জেলায় 383 কোটি টাকা পাঠানো সত্ত্বেও 13 কোটি টাকার কাজ হয়নি। 383 কোটি টাকা এসেছে, 13 কোটি টাকার কাজ হয়নি, যার জন্য আমরা দেখতে পাই বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে যায়। এই যে প্রত্যেক বছর ওই খিচমেরি ফটো কর্মসূচিতে মুখ্যমন্ত্রী জানান ওই চটিটা ভিজিয়ে একবার করে ছবি তুলে আসেন আর ঘাটালের মানুষকে আরো একটা বারের জন্য তাদেরকে বোকা বানান। আপনি বলতে এটা মুরগি ছানা হয়ে গেছে। ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান, আর সবসময় দেখবেন তারিখটা কেমন দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে? 2024-এর ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে, অর্থাৎ লোকসভার ভোটটা যেন পেরিয়ে যায়। আজকে আবার মুখ্যমন্ত্রী দেখুন বলতেই পারতেন যে 2025-এর মধ্যে হবে, না 2026-এর পর আমরা ব্যবস্থা করবো, কারণ 26-এর নির্বাচনটা আছে, তার আগে আমাদেরকে বোকা বানাতে হবে রাজ্যের মানুষকে, ঘাটালের মানুষকে। অর্থাৎ ঘাটালের মানুষ মারা যাবে। এই যে 38 জন মারা গেছে দেবাশিসবাবু, 38 জন মারা গেছে ঘাটালে এই জুলাই মাসের বন্যায়। 38 জন যারা মারা গেলেন, যাদের প্রায় 1 লাখের ওপর মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, মুখ্যমন্ত্রীর যদি বিন্দুমাত্র প্রশাসনিক কর্তব্য পালনের মানে সেই নৈতিক দায়িত্ববোধ থাকতো, আজকে ওখানকার এসপি, ডিএম, এসডিওদের নিয়ে, ঘাটালের সমস্ত বিধায়কদের নিয়ে একটা প্রশাসনিক বৈঠক করতে পারতেন। এই সব ফটো সেশনের পলিটিক্স কতদিন চলবে? এই প্রশ্নের উত্তর আমি একদম অঙ্কন, একদম আমাদের যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে, আমরা সৌরভদা একদম পয়েন্টে উত্তর দিতে হবে। পয়েন্টে আমি দরকার হলে আপনার যদি অঙ্কনের বক্তব্য মাথা থেকে বেরিয়ে যায় আমি বলে দিচ্ছি, 1200 কোটি টাকা দেওয়া হয়েছে, রাজ্য খরচ করতে পারেনি, টাকা ফেরত গেছে। অঙ্কন এক্ষুনি বলেছে, আমি পয়েন্ট করেছি। অঙ্কন উল্লেখ করেছে ভূমি রাজস্ব দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর, কিন্তু 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করা যায়নি। আপনি কিন্তু বিজেপিকে দোষ দেবেন না, স্ট্রেট প্রশ্নের উত্তর দেবেন। যদি অঙ্কন মিথ্যা কথা বলে আপনি স্ট্রেট বলবেন অঙ্কন মিথ্যা কথা বলছেন। আমি পয়েন্টে উত্তর চাই, মানুষের জন্য উত্তর চাই যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন। অঙ্কন একটু আগে বলছে যে ড্রেজিং করবার জন্য 1700 কোটি টাকা 19-এর পরে বরাদ্দ করা হয়েছে। বাঁকুড়া জেলার কথা উল্লেখ করে একদম মানে প্রিসাইজলি বলছে যে 383 কোটি টাকা বাঁকুড়াতে বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকা খরচ হয়নি। সৌরভদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে তথ্য এবং কেন্দ্রের যে টাকা দেওয়ার যে পরিমাণ অঙ্কন বলছে, এটা সত্যিই না মিথ্যা? না, মানুষ শুনুক না, খুব ভালো কথা। অঙ্কনের কাছে যে তথ্য আছে, সেই তথ্য পার্লামেন্টে যখন আলোচনা হয় সেই তথ্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে নেই। যখন দেব বারবার বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই এবং আপনারা সাহায্য করুন, তখন সেখানে দাঁড়িয়ে অঙ্কনের দেওয়া এই তথ্য তারা একবারও বলছে না যে আমরা এই করেছি। আসলে বিষয়টা হচ্ছে অঙ্কন অনেক তথ্য নিয়ে বসে আছে, কিন্তু মন্ত্রীদের কাছে সেই তথ্য নেই, আসলে এটা দেওয়া হয়নি। তাহলে এটা টিভিতে আমি বলি, হ্যাঁ একদম পার্লামেন্টে বারবার দেব ঘাটাল তর্কের জায়গা নেই। আমাকে পরিষ্কার বলেছে যে 1200 এই তথ্যটা এগুলোকে এগুলোকে ঠিক কেন্দ্রীয় মন্ত্রক দিক
কেন্দ্রীয় মন্ত্রক এই তথ্যটা দিক। আমার টিভিতে বসে কে কি তথ্য দিচ্ছে, এই তো জুন, কেন্দ্রীয় মন্ত্রক এই তথ্যটা দিক, সংসদে বলুন 26শে জুন 2022। না না, ও তো ইনফরমেশন দিচ্ছে, 26শে ও তো জুন ইনফরমেশন 2022 ও তো ইনফরমেশন এবং ইনপুট দিচ্ছে না তো। কানেকশনটা দিচ্ছে আপনি তো। বলুন কত জমি আপনি অধিগ্রহণ করেছেন, কত জমি আপনি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য? এরকম হলে মানুষ কোনোদিন বিচার পাবে না, কোনোদিন মানুষ বিচার পাবে না সৌরভ দা। শুভেন্দু বলছে পেতে দেব না, কখনো বলা হয়নি। আমরা অবশ্যই চুরি করতে দেব না বলেছি, চুরি করতে দেব না বলেছি, বাংলাকে ভাতে মারবো, চুরি করতে দেব না। হ্যাঁ, ভাতে অনাহারে মানুষ মারা যাচ্ছে, অনাহারে মানুষ মারা যাচ্ছে, আমরা সহ্য সৌরভ দা, করব না। আমি আমি না আমি একটা জিনিস বুঝি, আমি আমি প্লিজ আমি একটা কথা বুঝি সৌরভ দা, যে এটা রাজ্যের সবাই মানুষ জানেন, আমার বেশি বোঝার কোনো জায়গা নেই। 2020 সালে তৃণমূল কংগ্রেস থেকে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন। বিজেপির কাছে শুভেন্দু অধিকারী এতটা ইম্পর্টেন্ট যে শুভেন্দু অধিকারী বলছেন বাংলায় ভাতে মারবো, বিজেপির সেন্ট্রাল কমান্ডের যারা নেতৃত্ব রয়েছেন তারা সেটা শুনছেন এবং ইমপ্লিমেন্ট করছেন। তারা কি বোকা আপনার তাই মনে হয়? আপনি ধরে নিন আজকে, না না, বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারী 2020 19শে ডিসেম্বরের পর থেকে, সেদিন শুভেন্দু অধিকারী দল ছাড়লেন, তারপরে তিনি বিজেপিতে যোগ দিলেন। আমার কথা হচ্ছে শুভেন্দু যা বলছেন কেন্দ্রীয় বিজেপি তাই শুনছে। একটা এরকম মানে এরকম একটা কনস্ট্রাক্টেড পার্টি, আপনি তো জানেন যে সিপিএম এর কোনো ব্যক্তিকে বলা তার কোনো মূল্য নেই, পলিট ব্যুরো যা বলবে বা সেন্ট্রাল কমান্ড বা রাজ্য কমিটি যা বলবে সেটা হবে। তাহলে বিজেপিও তো সেরকম স্টেচারাল একটা পার্টি। শুভেন্দু বলছে আর বিজেপি শুনে নিচ্ছে, মানে আপনি ভাবতে পারেন ফান্ড আটকে যাচ্ছে তার জন্য, হতে পারে এটা। আমি একটা কথা পরিষ্কার বলছি, বাংলাকে দখল করার জন্য কেন্দ্রীয় সরকার যত রকমের নোংরামি পথ আছে, যত রকমের অসভ্যতামি আছে, আপনি বলুন সব অসভ্যতামি করছে। আপনি অসভ্যতামিগুলো বলুন। 100 দিনের কাজের টাকা আজকে দেবে না, হ্যাঁ, চুরি 100 দিনের টাকা দেব না না না, 100 দিনের কাজের টাকা বন্ধ, এটা বাস্তব। 100 দিনের কাজের টাকা বন্ধ, এটা বাস্তব। আপনি আমাকে দুটো জায়গা বলুন। এক হচ্ছে 1200 কোটি টাকা, 1200 কোটি টাকার ইস্যুটা, এই তথ্যটা বিভিন্ন জায়গায় আপনি সার্চ করলে আপনি পাবেন, এখনই পাবেন, এক্ষুনি আপনি বসে করুন ফোনে, আপনি পাবেন। 1200 কোটি টাকা কেন্দ্র বলছে এবং যারা সংশ্লিষ্ট দপ্তর তারা বলছে এই 1200 কোটি টাকা খরচ করা যায়নি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা, ভাঙন প্রতিরোধী টাকা আর কেন্দ্র দিচ্ছে না। হয়তো বাস্তব, কিন্তু যে টাকা পাঠানো হচ্ছে সেটা খরচ করা যাচ্ছে না কেন? এক। দ্বিতীয়ত হচ্ছে জমি অধিগ্রহণ, বাঁধ তৈরি করবার জন্য জমি নেওয়া যাচ্ছে না। 3 নম্বর, 1700 কোটি টাকা ড্রেজিং এর জন্য প্রকল্প 19-এর পর, মানে আজ থেকে 6 বছরের মধ্যে, গত 6 বছরের মধ্যে এটা খরচ করা যায়নি। সৌরভদা, আমাকে স্পেসিফিক্যালি, আমাকে নয়, আমাকে আপনি মানে ডোন্ট কেয়ার মনে করুন, রাজ্যের মানুষকে উত্তর দিন যে সেগুলো কেন খরচা হচ্ছে না, এর কারণটা কি? আপনি জাস্ট অ্যানালিসিস করুন যে এই জন্য পাচ্ছি না, এই হচ্ছে কারণ, এই জন্য পাচ্ছি না। আমার কথা হচ্ছে যে একটা এই ঘাটাল মাস্টার প্ল্যান বা এই যে ঘাটাল মাস্টার প্ল্যানই না, বলছে আমি অন্যান্য অনেক বড় না, আমি বলছি এই প্রবলেমটা কিন্তু খুব ছোট সমস্যা না যে আজকে করলাম 7 দিনের মধ্যে একটা কাজ আমার হয়ে গেল। এটা অনেকটা, এটা প্রচুর সময় লাগে কাজটা করতে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন টাকা ইস্যু করা হয়, আমি করে দিলাম টাকাটা ইস্যু, আবার বিভিন্ন সময় সেই টাকাকে আটকে দেওয়ার বিভিন্ন পরিকল্পনা করেছেন, হ্যাঁ কি না? এটা বলুন। জমি রয়েছে, সব রয়েছে, 26-এর মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে, ওরা করবে না, আমরা করব। আমি বুঝতে পেরেছি।